শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি হুদাল লিন-নাস, মানুষের জন্য হিদায়াত স্বরূপ, মানুষের জন্য হিদায়াত স্বরূপ। দুনিয়ার ভিতরে যত তন্ত্র মন্ত্র বদ্য গদ্য যাই আছে সব কিছুরই দরকার নাই, শুধু তুমি কোরআনকে মানো। তোমার জীবন, তুমি জন্মগ্রহণের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি কোরআন দিয়ে দিছি হুদাল লিন-নাস। তোমার আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, এই কোরআন মানো, তুমি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষের জন্য হিদায়াত এই কোরআন। কোরআন পড়ার দরকার আছে কি নাই? ওই কথায় পড়ে আসতেছি। ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের জন্য সুস্পষ্ট প্রমাণী দিয়ে সৃষ্টি করছে। আগে বৈজ্ঞানিক কি বলতো? পৃথিবী ঘোরে, পৃথিবী ঘোরে আর সৌরজগৎ যার যার স্থানে থাকে, পৃথিবী ঘোরে। তারপরে বলল পৃথিবী স্থির থাকে, চন্দ্র সূর্য এইগুলোই ঘোরে। কোরআনের ভিতরে বলে দিয়েছেন না আল্লাহ ওয়াশ-শামসু ওয়াল কমারু, মানে চন্দ্র এবং সূর্য সবগুলো তাদের কক্ষ অনুযায়ী, তাদের পথ অনুযায়ী তারা চলতে থাকে, চলে না? তাহলে কোরআন এমন এক বিধান যা হিদায়াতের জন্য সুস্পষ্ট দলিল নিয়ে আসছে, যা 1500 বছর পরে, কোরআন নাজিল 1500 বছর পরে আজকের বৈজ্ঞানিকরা বিশ্লেষণ করে গবেষণা করে সেগুলোর প্রমাণ বের করতেছে না? তার পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্য থেকে যারাই এই মাসকে, এই রমজান মাসকে পাবে, ফালিয়াসুম, তোমরা রোজা রাখবে, তোমাদের উপর রোজা ফরজ করা আছে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, হ্যাঁ, তবে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাদের জন্য পরবর্তীতে রোজা রাখার সুযোগ আছে। আল্লাহ তাআলা চান যে তার বান্দারা জান্নাতে যাও। আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারতো যে তুমি অসুস্থ থাকো আর সফরেই থাকো, তোমার রোজায় রাখাই লাগবে, এরকম একটা বিধিবিধান নাযিল করতে পারতো না, কিন্তু না, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তাআলা চান যে তোমাদেরকে সহজ করতে চান। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি এখন রমজান মাসের ভিতরে অসুস্থ হয়ে পড়ছো, মরে যাবো ভাব, তাহলে তোমার রোজা এখন আপাতত রাখার দরকার নেই, রমজানের পরে তুমি রোজা রাখো। কারণ আমি আল্লাহ কি তোমাদের চাই জান্নাতে নিয়ে যাব, তোমাদেরকে আমি সহজ চাই, তোমাদের কঠিনটাকে আমি চাপিয়ে দিতে চাই না। সেজন্য রমজান মাস আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমাদের জন্য এক একটা হীরার খণ্ড। যারা এই রমজানকে কদর করবে তারাই বুদ্ধিমান, যারা রমজানকে কদর করতে পারবে না তারা নির্বোধ। তাই তো হাদিসের ভিতরে বুখারী শরীফের 1770 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলতেছেন ইন্না আরাবিয়ান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরার রাসি, এক গ্রাম্য ব্যক্তি, চুলগুলো তার এলোমেলো, এমন এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলো, আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি, আপনি আমাকে সংবাদ দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সংবাদ দিন, মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাতি, নামাজের ভিতরে থেকে কয় ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার উপর ফরজ করছে, এগুলো আপনি আমাকে সংবাদ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খামসা সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে ফরজ করা হয়েছে, ইল্লা আন তাতাওয়া শাইয়ান, তবে যদি তুমি কিছু নফল করতে চাও তাহলে সেটা তোমার জন্য ভালো হবে। ওই লোকটি আবারও জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাল সিয়ামি, আল্লাহ তাআলা রমজানের এই আল্লাহ তাআলা রোজার মধ্যে থেকে কতগুলো রোজা আমার উপর ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন শাহরু রমাদান, রমজান মাসের যে 30টা দিন বা 29টা দিন, পুরো রমজান মাসের যে রোজা, এই রোজাকে তোমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার আমরা রোজা যে ফরজ হয়েছে এটা আমরা পাইলাম,
কি রোজা যে আমাদের উপর ফরজ এটা পেলাম। এইবার রোজা পালন করলে আল্লাহ তাআলা কি দিবেন? রোজা পালন করলে কি দেবেন? হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটি রায়্যান নামক একটি দরজা আছে। কি আছে? রায়্যান নামক একটি দরজা আছে। কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ এরকম একত্রিত হবে, ফেরেশতারা ডাক দিয়া ঘোষণা করতে থাকবে, রোজাদার কারা উঠিয়া দাঁড়াও। রোজাদাররা উঠিয়া দাঁড়াইবে। এবার ফেরেশতারা ঘোষণা করবে, এই নাও তোমাদের জান্নাতের রায়্যান নামক দরজা, তোমরা যেভাবে চাও এই রায়্যান নামক দরজা দিয়ে সালামুন, শান্তিতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। সমস্ত রোজাদাররা রায়্যান নামক দরজা দিয়ে খুশিতে, আনন্দে, এরকম উৎফুল্লের সাথে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই রোজা এমন একটা রোজা, আসিয়ামু জুন্নাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রোজা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। কি হবে? ঢাল স্বরূপ। আসিয়ামু জুন্নাতুন, এই রোজা হলো ঢাল স্বরূপ। যখন আগের জামানার যোদ্ধারা যুদ্ধ করত, তখন তারা কি ঢাল তরবারি ব্যবহার করত। যখন কেউ আঘাত করতো তখন তারা ঢাল দিয়ে এরকম ভাবে কি ওই আঘাতটাকে প্রতিহত করত, ওই ঢালে আঘাতটা আটকে যেত। তো এই রোজা যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য এই রোজাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের জন্য এই রোজাটা হলো জুন্নাতুন, ঢাল স্বরূপ। যখনই আগুন আসতে চাইবে, যখনই বালা মুসিবত আসতে চাইবে, রোজার সামনে গিয়ে এরকম ভাবে ঢাল স্বরূপ এরকম উপস্থিত হবে যে না, এই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকাকালীন রোজা রাখছে, আমাকে মানছে, কোরআন পড়ছে, আমি আমি তোমার আগুনকে এই রোজাদারের গায়ে একটা স্পর্শ করতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা পালন করবে সে মুত্তাকিন হয়ে যাবে। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় এমন ক্ষুধাভীরু লোক যে সবসময় শুধু ইবাদত বন্দেগী তো করে এবং সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকতে সক্ষম হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দারা, পুরো রমজান মাস তোমরা রোজা রাখছো, সামনে কত খাদ্য খাবার দেখলেই জিভে জল চলে আসে, তারপরেও তোমরা খাও নাই, রোজা রাখছো, তারাবি পড়ছো, ইফতার করছো, সব কিছু যখন করছো, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিছি, তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখবে সে মুত্তাকিন হয়ে যাবে। যে ব্যক্তি রোজা রাখবে সে মুত্তাকিন হয়ে যাবে। এবার আসুন, যারা রোজা রাখে কিন্তু সুদ ছাড়তে পারে না, যারা রোজা রাখে কিন্তু মিথ্যা ছাড়তে পারে না, যারা রোজা রাখে কিন্তু অন্যের ভাইয়ের হক মিলাইয়া দিতে পারে না, বুঝাইয়া দিতে পারে না, তাদের রোজাকে আল্লাহ তাআলা কবুল করছে? তাদের নামাজ কি তাদের ওই ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারলো? এইখান থেকে বুঝতে হবে, যারা রোজা রাখে কিন্তু অসৎ কাজ করেই যাচ্ছে, যারা রোজা রাখে সুদ খেয়েই যাচ্ছে, যারা রোজা রাখে কিন্তু আবার ঘুষ খেয়ে যাচ্ছে, তাদের রোজা মনে হয় না আল্লাহ তাআলা কবুল করতেছে। কারণ যদি কবুল করতো লাআল্লাকুম তাত্তাকুন, যদি কবুল করতো আল্লাহ তাআলা অবশ্যই তাকে মুত্তাকিনদের কাতারে শামিল করত। আসুন, রমজান মাস আমাদের কাছে একটা রহমতপূর্ণ, বরকতপূর্ণ, মাগফিরাতের মাস। এই রমজান মাসটারে এইভাবে হালাই খেলায় কাটাইয়ে দিয়েন না। সময় তো চলেই যাবে, আপনি নাচলেও সময়টা পার হবে, আবার যদি ইবাদত করেন ইবাদতের মধ্যেও সময়টা পার হবে, কিন্তু নাচার সময়টা আপনার কোনো কাজে আসবে না, বরং জাহান্নামে নিয়ে যাবে, আর ওই ইবাদতের সময়টা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যে ব্যক্তি এই কোরআন পড়বে, রোজা রাখবে, নামাজ কালাম আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাত তো আমি তৈরি করেছি এই মুত্তাকিন, তোমরা যেহেতু মুত্তাকিন তোমাদের জন্যই জান্নাতকে তৈরি করছি। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা যে রোজা রাখছো, নামাজ পড়ছো, যাকাত দিছো, হজ আদায় করছো, সব কিছুই আদায় করছো, মৃত্যুবরণ করো, তোমাদেরকে আমি সোজা জান্নাতের ভিতরে দাখিল করব। সুবহানাল্লাহ। রোজা রমজান মাস
এখনো যদি আপনি আমি ঠিক না হইতে পারি, গুনাহ থেকে ফিরে না আসতে পারি, আপনার আমার মতো কপাল পড়া হতভাগা আর দুনিয়ায় আর একটাও নাই, আর একটাও নাই। রমজান মাস চলে, এখনো যদি আপনি বিড়ি সিগারেট খাওয়া বাদ না দিতে পারেন, তাহলে আর কবে বাদ দেবেন? হ্যাঁ, কবে বাদ দিবেন? যুবক ভাইরা, রমজান মাস চলে, এখনো যদি তোমরা জোরে জোরে গান বাজানো বন্ধ না করতে পারো, তোর উপরে আল্লাহ তাআলার লানত, রাসূলের লানত, ফেরেশতাদের লানত, সাহাবীদেরও লানত। কথা বলেন ঠিক কিনা? রমজানের শেষে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস পেল যে উম্মত, রমজান মাস পাইলো, তারাবি পাইলো, ইফতার পাইলো, সাহরি পাইলো, সমস্ত কিছুতেই ইবাদতে সব কয়টা ইবাদত পাইলো। আপনি যেখানে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে ঘোষণা দিয়েছেন যে রমজানে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পাবে, এত ইবাদত, এত নিয়ামত পাওয়ার পরেও যে কপাল পড়া এই রমজান পাওয়ার পরেও গান ছাড়তে পারলো না, যে কপাল পড়া সুদ ছাড়তে পারলো না, ঘুষ ছাড়তে পারলো না, মসজিদের দিকে মনকে আকৃষ্ট করতে পারলো না, আমি জিবরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি, আমি জিবরাইল বলতেছি ওই তার উপর লানত, তার উপর অভিশাপ, সে ধ্বংস। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও রাসূল বলতেছি ওই আমার ওই উম্মত ধ্বংস। সাহাবীরা বলল আমিন, জিবরাইল বলল আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমিন। এই কপাল পড়া, যে রাসূল বলে তুমি ধ্বংস হও, তাই সে যে সফলতা পাবে এমন কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ? যার রাসূল যার বিরুদ্ধে করে, অভিশাপ করে, সে যে জান্নাতে যাবে তার কোনো সম্ভাবনা আছে? অহংকারী হয়েন না, নিজেকে আল্লাহ তাআলার সামনে নত করতে শিখুন, আল্লাহ তাআলার সামনে নত করুন। আপনি দুনিয়ার ভিতরে 5 কোটি টাকার মালিক হইতে পারেন, কিন্তু আমার আল্লাহ কিন্তু ওই টাকা সৃষ্টির মেশিন, তাই না? আমার আল্লাহর কাছে আপনার ওই 5 কোটি 10 কোটি টাকার বাড়ি সম্পদ কোনো কিছুরই দাম নাই। আছে একমাত্র আপনার খালেস ইবাদত, মুখলেস ইবাদত। যদি আপনি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রোজা রাখতে পারেন, নামাজ আদায় করতে পারেন, নামাজ পড়তে পারেন, তাহলেই আপনি সফল কাম। না হলে আপনার মতো কপাল পোড়া নাফরমান আর দুনিয়ার ভিতরে আর একটাও নাই। যুবক ভাইরা, হাদিসের ভিতরে আসছে, যে কোনো গুনার কাজ চালু করলো, তার দেখা দেখি যারা ওই গুনার কাজ করবে, ওই যে গুনার কাজ চালু করেছে, সে যদি ওই গুনাহ থেকে ফিরেও আসে, তো তার দেখা দেখি যারা ওই গুনার কাজটা করতেছে যতদিন পর্যন্ত করবে, তার আমল নামায় ওই যে বদ যে বেআমল এরকম জমা হইতে থাকবে, গুনাহ লিখতেই থাকবে, ফেরেশতারা লিখতেই থাকবে। আপনি যে আপনার বন্ধুকে নগ্ন দৃশ্য দেখালেন, গান শোনালেন, মেয়েদের সাথে যে আপনি কথা বলাইয়া দিলেন, সব কিছুর হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার হিসাব কিন্তু আল্লাহ তাআলা বই করে হিসাব নেবেন। আপনি হিসাব মিলায়া দেখুন, আপনি আপনার বন্ধুদেরকে যে কতভাবে, কত দিক থেকে যে নষ্ট করেছেন। রমজান মাস, এখন ফিরে আসুন, জোরে গান বাজানো বন্ধ করুন। বাসায় থাকা যায় না, জোরে গান বাজায় যেন মাটি কাঁপে ওঠে, এত জোরে জোরে গান বাজায়। যে বাপের ছেলে এত জোরে গান বাজায়, আমার মনে হয় না ওই বাপের মতো কপাল পোড়া আর দুনিয়ার ভিতরে একটাও আছে। আপনি ওই রকম ছেলেরে সন্তান বলে পরিচয় দেন কিভাবে? যে ছেলে আপনার কথা শোনে না, যে ছেলে আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তৈরি করতেছে, সেই ছেলেকে আপনি ত্যায্য পুত্র করেন না কেন? ওই স্ত্রীকে আপনি নিয়ে রাত্র যাপন করেন কিভাবে? যে স্ত্রী আপনাকে পুরো রমজান মাসটা ধরে বাজারে বাজারে জুতা আর ফিতা কেনার জন্য সময়টাই ব্যয় করে দিল, সেই স্ত্রীকে নিয়ে রাত্র যাপন করেন কিভাবে? রমজান মাস আমরা কদর করতে পারি না। কিছু কিছু মহিলারা আছেন, মা, বোন, রমজান মাসটারে কদর করুন। রমজান, একই রমজান যখন শুরু হবে তখন থেকে বাজারে যাওয়া শুরু হবে, গরু ছাগলের মতো খাবে, আর বাজারে শুধু জুতা আর ফিতা আর সেলোয়ার কামিজ, সে কামিজ, সে কামিজ শুধু কিনতেই থাকবে। পুরোটা রমজান মাস তারা ব্যয় করতেছে এভাবে। আপনার যে অর্থ দিয়ে আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে বাজার ধরে বন্ধক দিয়ে দিচ্ছেন, যা বেটি যা ইচ্ছা কেন, যা ইচ্ছা খরিদ কর, কিছুই বলবো না, তারাবিও লাগবে না, ইফতারও লাগবে না।
ঈদ, ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। ঈদের দাওয়াত না করলে মারবে একটা খুশি। হ্যাঁ, তোমরা যা করো শুধু ওই করো, বাজার ঘাট করো, এই ঈদ তারাবি নামাজ এসব কিচ্ছু লাগবে না। আজকে রমজান মাস, কয়েকটা রমজান চলে যাচ্ছে, এখনো যারা রমজানে রোজা রাখেন না, তারা কি একবার ভাবে দেখেন না যে আমি রসুলের সামনে যে দাঁড়াবো কিভাবে? আমার রসুল তায়েফের বাসীদের কাছে মার খেয়েছে, ওহুদের ময়দানে মার খাইলো, বদরে মার খাইলো, এত কষ্ট, 23টা বছর ধরে শুধু চোখের পানি ফেললো, চোখের পানি মুছার সময় পাইলো না। সেই রসুলের সামনে আমি কিভাবে দাঁড়াবো বেরোজগারি ভাবে? সেই রসুলের সামনে দাড়িবিহীন আমি কিভাবে দাঁড়াই? একটু ভাবুন তো ভাই, এখনো সময় আছে, ফিরে আসুন। রমজান মাস দান সদকা করার মাস। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান করতেন। দান করার দ্বারা আল্লাহ তাআলা অন্তরকে নরম করেন। আপনার আমার অন্তর পাথরের থেকেও শক্ত হয়ে গেছে, আপনার আমার অন্তর পাথরের থেকে শক্ত হয়ে গেছে, যার কারণে আমরা দান সদকা করতে পারি না, ইবাদত বন্দেগী ঠিক মতো আদায় করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে দিন। আমিন বলে না কেন? যারা যারা আমিন বলতেছেন না, মনে হয় না তাদের লাগবে আল্লাহ তাআলার মা। লাগবে নাকি? লাগবে। রমজান মাস জিকির করতে হবে, বেশি বেশি জিকির করবেন, বুঝছেন? রমজান মাস কি করতে হবে? জিকির করতে হবে। আল্লাহ তাআলার একবার সুবহানাল্লাহ বললে তো 70 নেকি, আলহামদুলিল্লাহ বললে 70 নেকি, 100 নেকি। আল্লাহ তাআলা তো দেওয়ার কোনো অভাব নেই, খাজানা কি কম আছে নাকি? আল্লাহ তাআলা যদি সব পৃথিবী ধরে আপনার নামে দিয়ে দেয়, যে এই করি যা, তো পৃথিবী তোর নামে লিখে দিলাম, তা আল্লাহ তাআলা কি আর পৃথিবী আর বানাইতে পারবে না? বানাইতে পারবে না? আল্লাহ তাআলার খাজানায় কোনো অভাব নেই ভাই। আপনি শুধু একবারে আল্লাহকে মন থেকে আল্লাহ বলে ডাক দেন না, আল্লাহ কত তো গুনাহ করছি, আর করবো না, আর গুনাহ করবো না, এখন তওবা করতেছি, এখন মাফ করে নাও। আল্লাহ তাআলা বলবে তুই আয় আমার বুকে আয়, মাফ করে দেবে। কথা বলবে? হ্যাঁ। তো যাই হোক, রমজান মাস দান সদকার মাস, কোরআন তেলাওয়াতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দান সদকা এবং কোরআন তেলাওয়াতে বেশি অগ্রগামী হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। সদকার ভিতরের চিঠি আসছে যে যারা যারা সদকার ভিতর দিতে চান আমাদেরকে পাশে মাদ্রাসায় আসছে, মাদ্রাসায় দিতে পারেন। সামনে জুমায় সদকার ভিতর সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে।